ভগবানের স্বরূপ প্রসাদ গ্রহণ করতে চলে এসেছে। তুলসী মহারানীকে প্রসাদ দেওয়া হয়েছে, গ্রহণ করতে চলে এসেছে। ঠাকুরের পূজা কমপ্লিট। রাধে রাধে, সুপ্রভাত। সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরা সকলে খুব ভালো আছি। তো বেরোচ্ছি পবিত্র ধামের উদ্দেশ্যে। ভগবান থাকছে, সবাইকে দেখো, তুমিও ভালো থেকো। তো চলুন যাওয়া যাক, আমাদের সাথে আপনারাও ঘুরবেন। এখান থেকে এইটুখানি শ্যুট করেছি, আর কিছু শ্যুট করতে পারিনি। এখানে দেখুন কিছুটা ঝামেলা চলছে আর কি, হাওড়া স্টেশন মানে হাওড়া ব্রিজের আগেটায়। ওই যে বাংলাদেশের যে ঘটনাটা ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা, খুব খারাপ একটা ঘটনা। যে ঘটনাটা আমাদের মানে কি বলবো, ধর্ম নিয়ে এই বিভেদটা না খুবই খারাপ জিনিস। ওই ঘটনাটি যতই বলবো, যতই ভাববো, ততই কষ্ট। তো এখানটা যাওয়ার সময় ভাবছিলাম যে আদেও কি আমাদের ট্যুর সম্পন্ন হবে, কি ভয়ে ছিলাম। আর বিশেষ করে কি জানেন, আমি এই লড়াই, দাঙ্গা, ঝামেলা, ঝগড়া, এই জিনিসগুলোকে না আমি খুব ভয় পাই, খুবই ভয় পাই। মানে শরীরের মধ্যে কেমন একটা কি বলবো, প্যানিক সৃষ্টি হয়ে যায়, মনে হয় ভিতরে কি যেন একটা তোলপাড় চলছে। এই হচ্ছে ব্যাপার। শেষে এসে বলবো যে ভালো হয়েছে, কারণ বছরের শেষ দিনে ফিরবো আর ভিডিওটা শুরু করছি, কারণ সকাল থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আর কি সব কিছু শেষে এসে বলবো যে হ্যাঁ ভালো গেল বছর। অবস্থা দেখুন, এই যে বৃন্দাবন, সব বৃন্দাবন, সব রাধে রাধে বৃন্দাবন। ট্রেন ট্রেন ব্যাকে আসছে, ট্রেন ঢুকছে ব্যাকে পেছন দিক থেকে। এই লেটেস্ট ট্রেন ঢুকছে পেছন দিক থেকে ব্যাকে। এটাই তো হচ্ছে কথা, এটাই তো বলছি, জীবনে ग्वालियर कृष्णडी ट्रेन। চলো ঢুকে আছে। অনেক কষ্টের পর ট্রেনে উঠেছি, ট্রেন ছেড়েও দিয়েছি। যাই হোক, ভগবানের নাম নিয়ে কিছুটা হলেও, জানি না, মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেকটা খারাপ কিছু নিয়ে বেরিয়েছি। মানে খারাপ মানে কি বলবো, একের পর এক বাধা। তাই বলছি আপনাদের শেষে যে কি বাধা এসেছিল বা এসেছে, সেটাই আপনাদের শেয়ার করি। তো যাচ্ছি কোথায়, আশা করি বুঝতেও পেরেছি। দুর্গাপচা, এই যে দুর্গাপুর। आगे चल आगे। कॉफी कॉफी चाहना है। कॉफी हम आगे जो आगे बैग लेके। मतलब एक तो पुचका, एक 10 रुपीज। एक तो पुचका 10 रुपीज। अच्छा, इतना दाम है, इतना दाम है। और कुछ नहीं है पुचका के अलावा? और कुछ के अलावा समोसा, इडली है। समोसा, इडली, इतना कुछ है। अभी ये लोग चाय बेचने के लिए बोल रहे थे, ले लोगे साथ में? साथ में ये वो वाला है। अच्छा वो वाला है, अच्छा ठीक।
चाय कॉफी दे दो। मस्त होगा टाइम पास तो हो चाय कॉफी चाहिए, चाय कॉफी चाहिए चाय कॉफी चाहिए। बिस्किट भी है ना? बिस्किट नहीं है तो कैसे खाए? हाँ चिप्स मेरे पास है चिप्स। चिप्स है, कितना प्राइस कितना है? आलू चिप्स चलेंगे, डोरिटोस वेज बिरयानी तुम मथुरा पहुंच जाएगी बेटी। রুটি বলুন चल भाई से दिला देता हूँ। আপনার 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 লুচি আর আলুর দম কোথায় গেল? এই কিরে লুচি আলুর দম কি হলো? हम रोज हम महीने में 3 बार आते हैं, 3 बार आते हैं। 4 ঘন্টা ট্রেন লেট। রাত 3টের সময় আসার কথা কানপুর, এখন 7টা বাজে, সকাল 7টা, কুয়াশা পৌঁছাবে। এখানটা বেশ কিছু ভয় মানে কথা বলেছিলাম আর কি। এই যে বাচ্চাটা দেখছেন, এরা আমাদের সাথে সহযাত্রী ছিলেন আর কি। আর খুব ভালো দুটো বাচ্চা ছিল, এ হলো মেয়ে আর একটা হলো ছেলে, আর তার সাথে তো ওদের বাবা মা ছিলই। এত ভালো লেগেছিল জার্নিটা, কখন যে 24 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। এত ভালো, ওরা অত মজা করে যা দিয়েছি খেয়েছে, ওনারাও খাবার দিয়েছেন খেয়েছি। আমরা যেহেতু পুরো ব্যাগটা বাড়িতে ফেলে এসেছিলাম, তাই আমাদের খুবই অসুবিধা হয়েছিল। আমাদের ক্যাটারিং থেকে খাবার অর্ডার করতে হয়েছিল, সেগুলোই খেতে হয়েছিল, যেখানে আমরা বাইরের খাবার খাওয়া পছন্দই করি না। তো এখানে বসেছিলাম আর কি 25শে ডিসেম্বর, সেই কথাটাই বলছিলাম। তো কী আর করা যাবে, যাই হোক 25শে ডিসেম্বর আমাদের সনাতন ধর্মের তুলসী পূজন দিবস, তাই তো নাকি? জানেন তো? যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে জেনে নিন। চলুন তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। लिखा हुआ है, जो नजर आ रहा है उसको क्लिक करोगे तो आपको सारी साड़ी दिख जाएगी। এই যে এরকম অবস্থা, এতে লেট হবে না তো কি হবে ট্রেনে? এরকম অবস্থায় ট্রেন লেট হবে না তো কি হবে? আমাদের গলা ধরে গেছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো খারাপটা কি হয়েছে, মানে আমরা বেরোচ্ছি, এটা হলো দিন হলো 24 তারিখ, মানে 24শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর আগের দিন সন্ধ্যাবেলা থেকে সমস্ত বাজার আমি আর মিষ্টি করেছি, কারণ যেহেতু ট্যুর। আর আপনারা এর আগের ট্যুরের ভিডিও দেখেইছেন যে আমরা কিন্তু ঘর থেকে বেশিরভাগ খাবারটাই নিয়ে যাই, মানে আমাদের টোটাল ট্যুরের আর কি। ম্যাগি বানিয়ে খাই, মুড়ি, চিঁড়ে, চা, কফি, সমস্ত কিছু। তাই এই ট্যুরে সেই সমস্ত বাজার করে, আর 24 তারিখ যেহেতু আমাদের বেরোনোর ছিল, সকাল থেকে উঠে, সকাল মানে কি ভোর থেকে, রীতিমতো ভোর রাত থেকে এই ঠান্ডার সময় উঠে রান্না বান্না করে সমস্ত কিছু করে সেই ব্যাগটাই পুরো বাড়িতে পড়েছিল। তো কিছুটা জিনিস তাও সাথে ছিল, বাদবাকি পুরো একটা ব্যাগ বাড়িতে ফেলে রেখে বেরিয়ে গেছিলো। কারণটা আপনাদের বলছি। তখন নেমে যাওয়ার কথা, এখন বসে বসে বাদাম ভাজা খাচ্ছি। ऐसे वीडियो बनाने में कोई दिक्कत नहीं है, भाई वीडियो ही तो बना रहे हैं, कुछ ये तो है नहीं। ए क्या खा रहे हो? क्या खा रहे हो? चने चने? YouTube पे तेरा वो चैनल जाएगा, हम देखेंगे बेटी। चने चने देखेंगे फिर चने। কারণটা হলো, আমরা মানে আমাকে মাস্টারমশাই আগে স্টেশনে ছাড়তে গেছিলো, আর তারপরে মাস্টারমশাই আর মিষ্টি টোটো করে গেছিলো।
তো ওরা সমস্ত ব্যাগ তুলেছে, ওই খাবারের ব্যাগটাকেই তুলতে ভুলে গেছে। কী আর করা যাবে। তারপর হাওড়া স্টেশনে নেমে দেখছি ওরকম বিপত্তি, গাড়ি এগোচ্ছেই না। আমরা তো ভাবলাম যা গেল ট্রেন। আমাদের ট্রেন ছিল 1:10-এ। আমরা কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছেছি ওই 12:30 নাগাদ। তারপরে খাবার দাবার কিছু টুকটাক কেনাকাটি হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। কেনাকাটি করে ট্রেনে উঠেছি। আর ট্রেনের সঙ্গী ছিল এই যে এরা দুটো বাচ্চা আর ওর মা বাবা। ওরা যাচ্ছিল রাজস্থান, ওদের রাজস্থানে বাড়ি। উনি যিনি মানে এই বাচ্চাগুলোর যে বাবা ছিলেন, ওর আর কি চাকরির মানে কি বলবো বদলি হয়ে গেছে, তাই ওরা চলে যাচ্ছে কলকাতা থেকে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিও টু বি কন্টিনিউড। ভিডিও কিন্তু দেখতে থাকুন, আরও ভালো ভালো কিছু জিনিস আসতে চলেছে, যেটা আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।